এই যে আমার মেয়েও খাইতে বসছে, মরিয়ম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো যাই হোক, কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি যে আপনারা অনেক অনেক সাপোর্ট করতেছেন। আর যতটুকু আমার ফ্যামিলির জন্য করতে পারতেছি সেটা শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায়। তো যাই হোক, আমরা 3-4 জন ভাইয়া তারপরে হলো খালা, সবাই মরিয়ম, আমি সবাই মিলে যাব এক জায়গায়। তো এখন আসছি পুকুর পাড়ে, যেহেতু বাবা নাই, কালকের থেকে বাবা নাই, কালকে বাবা সকালে চলে গেছে। তো এই জন্য এই যে কুমড়ো গাছে এবং হলো টমেটো গাছের একটু ঔষধ আর কি দিব। তো হয়তো বা শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরা ধরার মতো কেউ নাই। এটা দিয়ে আমরা খেয়ে টেয়ে চলে যাব, হলো অনেক দূরে যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি বুঝতে পারবেন যে কোথায় গেছি। তো মাশাআল্লাহ, আমি ঔষধ দেওয়ার পর এত পরিমাণ ফল আটকিছে যা বলার বাইরে, সেটা একটু দেখাই। কি বলবো, গিরায় গিরায় হলো মিষ্টি কুমড়া আটকিছে। আমি যদি খালি এই কাজটা আমি আরও আগে করি। এমনিতেই তো বাবা অনেক যত্ন নেয়, কিন্তু বাবা জানতো না যে আমি ইউটিউবে সার্চ করে দেখি যে এই ওষুধটা, কিন্তু ওই ওষুধটা আমি অনেক আগে থেকেই হলো, যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখন থেকেই আমি ওই ওষুধটা আমি গাছপালায় দিছি। কিন্তু আমার অতটা হুঁশ ছিল না যে এটা দিলে ফল এত সুন্দর হবে আর কি। যেখানেই দেখেন সেখানেই শুধু কুমড়া আর কুমড়া। এটা যদি খালি গাছ, কিন্তু শেষ, অলরেডি গাছ মরে যাচ্ছে। তারপরে হলো এত কুমড়া ধরছে আর কি। নিম্নপক্ষে 50 থেকে 60টা কুমড়া পার হয়ে গেছে, চিপায় চাপায়, কি বলবো। গাছ অলরেডি মরে গেছে, তারপরেও কুমড়া, প্রচুর পরিমাণ কুমড়া হয়েছে। ভাইয়া এই ডিগিটা কন্ট্যাক্ট নিছিল, তারপরে যেহেতু ও খালি মাছ করছে, তো বাবা এই পাশ দিয়ে হলো কুমড়া লাগাইছিল। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই হলো অবস্থা। আর টমেটো অনেক অনেক করছে, সবাইকে টমেটো দেওয়া শেষ আমাদের এখানে যারা ছিল আশেপাশে। তো এই হলো অবস্থা। তো যাই হোক, এখন সকালে রান্না করছি, এখন খাওয়া দাওয়া করে চলে যাব। আজকে মরিয়মের স্কুলে যায়নি। টমেটোর তো অভাব নাই, এত পরিমাণ টমেটো। এই হলো অবস্থা। তো খাওয়া দাওয়া করি। তো এই যে খাওয়া দাওয়া শুরু করবো, মা সব কিছু রেডি করছে, আর আমি খাইতেছি শশা। তো এই যে এখানে হলো রাত্রে রান্না করছিলাম হলো আলু দিয়ে গরুর মাংস, সেটা আর আছে মাছ আছে। তো আমি মাছ বেশি খাই না। এই যে আমার মেয়েও খাইতে বসছে, মরিয়ম। তোমার এখানে কিছুই দেয় নাই? তুমি মরিয়মে কিছু দাও নাকি? তাড়াতাড়ি হও, তাড়াতাড়ি, সময় নেই। কেন? হুম, কেন? আলু নিব বাবা। ভাবিও খাইতে পারছি, খিদা লাগছে। তা আমরা 3 জনে একসাথে খাইতে পারছি। আলু দিছে কে? আলুই তো বাঁধা।
আলু আলু খেলে মানুষ তো মোটাই। আলু আলু তো মোটা মোটা হবো। এই যে মা উতির জন্য ভাত মাছ দিয়ে মাখাই দিছে। এটি মাও ওয়াজ জ্বালায় ওই থাকতে পাবো না। আঙ্গুরটা খারাপ বেশি ফোপায় দেখো না ওই ধরলি পাইব। খা 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 মনা খা পিসি পিসি পাওয়ার বেশি পিসিগুলোর তো পাওয়ার বেশি থাকে সবসময়। ওখানে খালো মানুষের নাটক বেশি। তো রেডি হয়ে গেছি, ভাইয়া খালা মরিয়ম ওরা অটোতে বসছে। আমি একটু লেট, মানে মরিয়মকে বের করে দিতে, মানে সবার আগে আমি উঠছি, সবার লাস্টে আমি যাচ্ছি। এই হলো অবস্থা। অটোতে চলে মানে চড়ছি অবশ্য, তো খালা একটু সমস্যার কারণে যেতে পারলো না। আমরা দুই ভাই বোনে যাচ্ছি, মরিয়ম সহ। আব্বু তো আছে, মামা আছে, আব্বু আছে। তো ফ্যামিলির সবাই তো জানে, ফ্যামিলিকে সময় দিতে দিতে, বাচ্চা কাচ্চাকে সময় দিতে দিতে কোথাও যেতে পারি না। তো মাঝে মাঝে এরকম একটু একটু যাই আর কি। আর লালমনি ছাড়া তো সেরকম কোথাও যাই না। এই হলো অবস্থা। এটা হলো লালমনিরহাটের বিমানবন্দর। এটা মানে সম্পূর্ণভাবে ঠিক করা হচ্ছে আর কি। আমার রাস্তা তো এদিক দিয়ে না। মানুষ আছে না প্যান্ডেলই বেশি। আল্লাহ, মানুষ আছে প্যান্ডেলই বেশি। আল্লাহ, এই হলো অবস্থা। এটা হলো তিস্তা। এই যে ওই যে ব্রিজ, এটা হলো মানে রেল যাওয়ার ট্রেন, আর এটা হলো বাসে মানে বাস যাওয়া ব্রিজ আর কি। দুই ব্রিজের মাঝখানে নিচে এই তো মানুষ এখনো হয় নাই, তো হবে। যখন হয়তো বা শুরু হবে তখন কেবল মানুষ আসতেছে। আব্বা ঘুম পাইতেছে। এই যে আমাদের মানে এতক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের ইয়াটা খুঁজে পেলাম, ইউনিয়নের প্যান্ডেলটা খুঁজে পাইলাম, মগলহাট ইউনিয়ন, লালমনিরহাট। তো এইখানে মনে হয় দেখি কি অবস্থা। মগলহাট ইউনিয়নের প্যান্ডেলটা বাচ্চা অনেক অনেক বড় করছে। এগুলো তো সমাবেশ করতে আসে না, এগুলা খালি ঘুমাইতে আসছে।
আর গেস্ট চলে গেছে হলো মিছিলে। অনেক অনেক বড় একটা প্যান্ডেল করছে। এই অবস্থা যে আমার মেয়ে টুকটুকি বুড়ি। যাও যাও, ওই যে মামার কাছে যাও, ওই যে মামা। আব্বু খুঁজে পাইছে অবশেষে, এতক্ষণ খোঁজাখুঁজি পর। উইয়া যাব না, আমি যাবো না, আমি নানুর কাছে থাকবো। হ্যাঁ দাও 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 দাও, ভালো একটা দিন ছোট বাচ্চা সুন্দর। এটা কিন্তু ফুটকো বলে ছোট মানুষ তো আন্দোলন এই দিই হ্যাঁ চাকু ভাই তিস্তে বাসায়। আম্মু অলরেডি এসে মাথায় একটা ইয়ে পেয়ে গেছে, আব্বু দিয়ে দিছে মাথায়। তো দেখলেনি তো বাবা, ওই যে বাবা। বাবা হয়েছে হলো মগলাট ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আর কি সভাপতি। এই কারণেই তো আমরা চলে যাচ্ছি। আমার খোলা নাই, রাতের অবস্থা তো তিস্তা থেকে আসার সময় এই যে ঢুকছি হলো স্বপ্নতে, লালমনিরহাট স্বপ্ন চলে আসছে, সেখানে ঢুকছি। এখন এই যে ভাইয়া নেবে মাছ, ইলিশ মাছ, কাঁকড়া টাকড়া, এগুলো অনেক নতুন নতুন আর কি। এটা নতুন, হ্যাঁ ওই সামনে দিছে, এগুলো যাওয়ার সময় প্যাকেট করে নিয়ে যাবো। এখন এই হলো অবস্থা, সব কিছু আছে, সব মানে নতুন নতুন আর কি। তো যাই হোক ভালোই লাগলো, আমি একটু নিলাম মাছ টাছ। সেভাবে তো নিতে পারবো না, কারণ সেরকম এখনো সামর্থ্য হয় নাই। তবে আমার মার জন্য একটু ইয়া নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।